মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হচ্ছে তাহলে কি তৃণমূল? সই কাণ্ডের পর থেকে তৃণমূলের মধ্যে ভাঙন পরিষ্কার, রীতিমতো আস্তে আস্তে ফাটল চওড়া হচ্ছে। আজকে সেই কথায় আবারও শিলমোহর পড়ে গেল। বিধানসভায় পৌঁছে গেলেন তৃণমূলের 58 জন বিধায়ক। দাবি একটাই, শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে মেনে নিচ্ছেন না। তাহলে কাকে চাইছেন বিরোধী দলের নেতা হিসাবে? এবং সভানেত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, নাকি তৃণমূলের মধ্যে দলটাই ভাগাভাগি হয়ে যাচ্ছে? আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি হয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল কি ভেঙে চুরমার হচ্ছে? এই প্রশ্নগুলো মাথাচাড়া দিয়ে ওঠার মাঝেই কিন্তু আজকে বুধবার বিধানসভায় হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 58 জন বিধায়কের পক্ষ থেকে তাদের সমর্থনে একটি চিঠি নিয়ে, এবং সেখানে তারা পরিষ্কার শোভনদেব চট্টোপাধ্যায়কে কিন্তু বিরোধী দলনেতা হিসাবে মেনে নিচ্ছেন না। তারা নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসাবে চান, এমন চিঠি কিন্তু 58 জন বিধায়কের তরফে আজকে স্পিকারের কাছে দেওয়া হয়েছে। এবং কেবলমাত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, এই 58 জন বিধায়কের মধ্যে অনেকেই কিন্তু আজকে বিধানসভায় হাজির হয়েছিলেন। তাদের মধ্যে যে নামগুলো রয়েছে, একেবারে সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে একাধিক নাম কিন্তু এই 58 জনের মধ্যে রয়েছে। সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আকরুজ্জামান, সন্দীপন সাহা, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির নাম কিন্তু এই 58 জন বিধায়কের তালিকায় রয়েছে। এবং তার মধ্যেও কিন্তু বেশ ভাগাভাগি রয়েছে। যেমন কি সাবিনা ইয়াসমিন পরিষ্কার করে দিয়েছেন আজকে বিধানসভায় ঢোকার আগে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু তারা বিরোধী দলনেতা হিসাবে চান। অন্যদিকে সভানেত্রী হিসাবে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই দিয়েছেন চিঠিতে। অর্থাৎ দলের নেত্রী নিয়ে তাদের কোনো সন্দেহ নেই, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। কিন্তু সমস্যা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে মেনে নিতে চাইছেন না। তাদের ছবি একবার দেখাবো। দাদা, আজকে হঠাৎ কি কারণে? একটা মিটিং এখানে আছে। আমরা নিজের মিটিং কে ডেকেছে? কে কল করেছে মিটিংটা? আমাদের নেতা আছে। দাদা, মিটিংটা কে কল করেছে? ঠিক আছে, দেখুন দাদা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আপনাদের দেখা গেল না, আজকে হঠাৎ বিধানসভায় কি কারণে? না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ আমি এসেছি। আরে বুম দিয়ে ঢেকে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলে যাওয়া দরকার, এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি স্বীকার করছেন সাবিনা ইয়াসমিন, সরাসরি স্বীকার করছেন যে তারা বিরোধী দলনেতা স্থির করবার জন্য আজকে এমএলএ যারা দিদি আছে দলের তরফ থেকে তো একজনকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার কি বলবেন? সাবিনা দিকে আজকে কি নিয়ে বৈঠক? দাঁড়াও না, কি হতে চলেছে? আপনি তো বহুদিনের বিধায়ক বিধানসভাতে, এবং এখন কেন বিধানসভায় এসেছেন? কি আছে আজকে? আমার কাজ আছে। কি কাজ বলতে হবে? আপনি কি স্পিকারের কাছে কোনো কিছু নিতে? না না জমা দেবেন? না না, আমার কাজ আছে, পার্সোনালি কাজ আছে। আমার সমস্ত সব ডকুমেন্টস নিতে হবে, আই কার্ড গুলো নিতে হবে। একসঙ্গে সবাই আপনাদের দেখা গেল না, আজকে হঠাৎ বিধানসভায় কারণটা কি? আমি তো আজকে এলাম, কালকে এসেছি বিকেলবেলায়। ঠিক এটা কি? এটা দেখতে পাবেন। সুভাষিতা, কাজটা নামান না বাবা, কাজটা একটু নামাও। কাজটা নামান না দাদা, একটু কাজটা নামান না। সুভাষিতা, আজকে হঠাৎ করে সকালবেলা আমি পরে কথা বলছি, বিধানসভায় কাজ আছে আমার, বিধানসভায় একটু কাজ আছে, পরে কথা বলছি। থ্যাংক ইউ। এই যে ছবি আপনারা দেখলেন যে তৃণমূল কার দখলে, এই টানাপোড়েনের মাঝে কিন্তু বর্তমানে যে ছবি ফুটে উঠছে, বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে কিন্তু বিরোধী দলনেতা হিসাবে তারা মেনে নিচ্ছেন না। এবং এই বিরোধী শিবির পরিষ্কার দাবি করছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রী হিসাবে চাইলেও বিরোধী দলনেতা তারা চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
এবং ইতিমধ্যেই তৃণমূলের মধ্যেই ভাগাভাগিটা পরিষ্কার করে দিচ্ছে যে তৃণমূল ভেঙে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে আর রাশ নেই তা একেবারেই পরিষ্কার। সেই ছবি আজকের পর আরো স্পষ্ট হয়ে গেল। যেভাবে এই বিরোধী শিবিরের বিধায়করা পরিষ্কার বলে দিলেন এবং রীতিমতো আজকে তারা স্পিকারের ঘরে গেছেন। প্রথমে তারা কাউন্সিল রুমে কথাবার্তা বলেছেন, বৈঠক করেছেন এবং দীর্ঘ 1 ঘন্টার বৈঠকের পর তারা স্পিকারের কাছে গিয়ে চিঠি জমা দিয়েছেন। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রী হিসাবে দাবি করলেও বিরোধী দলনেতা হিসাবে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামই তারা লিখেছেন এবং সেই কথাই তারা আজকে স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল থেকে সরে আসছে প্রত্যেকেই একেবারেই পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো ছিল 80 জনের মধ্যে 78 জন বিধায়ক, 2 জনকে আগেই বহিষ্কার করা হয়েছে। এবার সেই 78 জনের মধ্যে কিন্তু 58 জন আলাদা করে সরে আসছেন, বিরোধী শিবির তৈরি করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ঠিক করে যে 20টা বিধায়কও নেই তা একেবারেই পরিষ্কার। এবং এই একেবারে দুর্দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে তৃণমূলের রাশ নেই তা আজকের ঘটনার পর আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি তৃণমূলকে কি ধরে রাখতে পারবেন? রাজ্যে প্রধান বিরোধী দল হওয়ার সত্ত্বেও তৃণমূলের মধ্যে যে পরিমাণ ভাঙন ধরেছে, একদিকে যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা দেখিয়ে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে একটি চিঠি লেখেন, কিন্তু স্পিকার রাজ্যে না থাকা সেই চিঠি গ্রহণ হয়নি। পরবর্তীতে কিন্তু বিরোধী শিবির পরিষ্কার করে দেয় এই শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে চাইছেন না। অন্যদিকে মুখ্য সচেতক হিসাবে তারা কিন্তু নাম দেন এই আখরুজ্জামানের এবং দলের যারা একেবারে প্রধান বিধায়ক হিসাবে জাভেদ খান সহ শিউলি সাহা একাধিক নাম তারা দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা দলের সভানেত্রী হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই কিন্তু এই চিঠিতে রয়েছে। তবে এই 58 জন বিধায়কের সরে আসা কোথাও গিয়ে কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু আর নেই। অর্থাৎ তৃণমূলের ভাঙনটা হয়েই গেছে। গতকাল পর্যন্ত আমরা বলছিলাম তৃণমূলের ভাঙন নিশ্চিত, কিন্তু আজকের ঘটনার পর সেই কথা একেবারে শিলমোহর পড়ে গেছে এবং তৃণমূলের ভাঙন আজকে পরিষ্কার দেখা গেল। রীতিমতো যে একটা বিরোধী শিবির গড়ে উঠেছে, অর্থাৎ তৃণমূলের মধ্যেই নয়া তৃণমূল গড়ে উঠেছে তা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সত্যি সত্যি কি তাহলে তৃণমূল ভেঙে গেল? রাজ্যে প্রধান দল বিরোধী দল হিসাবে সত্যি কি আর তৃণমূলকে দেখা যাবে না? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।